হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড সেমিটিভের 7 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হলো ডাইন। ২ নম্বর প্রশ্ন হলো চাপ সমান রেখে ক্ষেত্রফল বাড়ালে বলের পরিমাণ বাড়ে। ৩ নম্বর প্রশ্ন হলো প্রাচীনকালে গ্রিসে দৈর্ঘ্যের একক হিসেবে কি ব্যবহৃত হতো? এর উত্তর হবে বৃহৎ। ৪ নম্বর প্রশ্ন হলো বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশিত হয় তা হলো ক্ষেত্রফল। ৫ নম্বর প্রশ্ন হলো ফসফিন যৌগে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হলো ৩। ৬ নম্বর প্রশ্ন হলো সবচেয়ে হালকা মৌল হলো হাইড্রোজেন। ৭ নম্বর প্রশ্ন হলো কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা নেই? এর উত্তর হবে তৃতীয় শ্রেণীর লিভারে। ৮ নম্বর প্রশ্ন হলো নততলের খাড়ায় যত কম হবে নততলের সুবিধা তত বাড়ে। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বরে আছে মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার। ২ নম্বর প্রশ্ন হলো ১ ঘনমিটার সমান সমান ১,০০০ লিটার। ৩ নম্বর প্রশ্ন হলো পাথুরে চুনের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম কার্বনেট। ৪ নম্বর প্রশ্ন হলো কাজ করার সামর্থ্যই হলো শক্তি। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে ২-১ কথায় উত্তর দাও। যেকোনো ৮টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো একটি ধাতু M এর ধাতব ক্লোরাইডের সংকেত MCl2 হলে ধাতব অক্সাইডের সংকেত কি হবে? এর উত্তর হবে MO হবে। ২ নম্বর প্রশ্ন হলো হাইড্রোজেন আয়োডাইডে আয়োডিনের যোজ্যতা কত? এর উত্তর হবে ১। ৩ নম্বর প্রশ্ন হলো দ্বিতীয় শ্রেণীর লিভারে আলম্ব কোথায় থাকে? এর উত্তর হবে লিভারের এক প্রান্তে। ৪ নম্বর প্রশ্ন হলো শাবল কোন ধরনের যন্ত্র? এর উত্তর হবে সরল যন্ত্র। ৫ নম্বর প্রশ্ন হলো আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? এর উত্তর হবে ফ্রান্সের প্যারিস শহরে ১৮৮৯ খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় 0°C তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম ও ইরিডিয়াম এর সংকর ধাতুর তৈরি একটি দণ্ডের দুই প্রান্তের মাঝের দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণ মিটার বা প্রমাণ ১ মিটার বলে। ৬ নম্বর প্রশ্ন হলো এসআইতে আলোর তীব্রতার এককটি লেখো। এর উত্তর হবে ক্যান্ডেলা। ৭ নম্বর প্রশ্ন হলো ওজোন গ্যাসের পারমাণবিকতা কত? এর উত্তর হবে ৩। ৮ নম্বর প্রশ্ন হলো একটি অসমসত্ব মিশ্রণের উদাহরণ দাও। এর উত্তর হবে বালি ও লোহার গুঁড়োর মিশ্রণ। ৯ নম্বর প্রশ্ন হলো নবীকরণযোগ্য শক্তির উৎসের একটি উদাহরণ দাও। এর উত্তর হবে সূর্য শক্তি। তারপরে ৪ নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো ৪টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো পুলি বা কপিকল কি? এর একটি ব্যবহার লেখো। ২ নম্বর প্রশ্ন হলো বেগ কি জাতীয় রাশি? এর উত্তর হবে লব্ধ রাশি। আর তার সাথেই প্রশ্ন আছে এসআইতে এর এককটি লেখো। এর উত্তর হবে এসআইতে এর একক হলো মিটার পার সেকেন্ড। ৩ নম্বর প্রশ্ন হলো একটি ধাতু এ কে একটি বর্ণহীন গন্ধহীন গ্যাসের মধ্যে পোড়ানো হলে এরকম সাদা গুঁড়ো বি উৎপন্ন হয়। গ্যাসটি শ্বাসকার্যে সহায়তা করে। এ ও বি কে শনাক্ত করো। এ হবে ম্যাগনেসিয়াম আর বি হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। ৪ নম্বর প্রশ্ন হলো ধাতুর দুটি বৈশিষ্ট্য লেখো।
এখানে অনেকগুলি বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা যেকোনো দুটো লিখবে। ৫ নম্বর প্রশ্ন হলো, ঘর্ষণের দুটি বৈশিষ্ট্য লেখো। এখানেও অনেকগুলি বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা যেকোনো দুটো লিখবে। তারপরে ৫ নম্বরে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যেকোনো ৪ টি করতে বলেছে। একের এতে আছে, পাহাড়ে ওঠার রাস্তা খাড়া না করে ঘুরিয়ে, ঘুরিয়ে করা হয় কেন? পরের প্রশ্ন হলো, যন্ত্রের চলমান বা ঘূর্ণীয়মান ঘর্ষণজনিত ক্ষয় কমাতে কি ব্যবহার করা হয়? পরের প্রশ্ন হলো, শক্তির রূপান্তর উল্লেখ করো। ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলে এর উত্তর হবে, এটি তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হবে। পরের প্রশ্ন হলো, একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও। এর উত্তর হবে, একটি স্পর্শহীন বল হলো চৌম্বক বল। পরের প্রশ্ন হলো, ঘর্ষণের ফলে বস্তুর মধ্যে কি সংঘটিত হয়? এর উত্তর হবে, ঘর্ষণের ফলে বস্তুর মধ্যে তাপ সংঘটিত হয়। ৩ নম্বর প্রশ্ন হলো, ৪ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব ১০০০ কেজি পার মিটার কিউব। ওই উষ্ণতায় ১০০ কেজি জলের ঘনত্ব কত হবে? এর উত্তর হবে ১০০০ কেজি পার মিটার কিউব। পরের প্রশ্ন হলো, তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য কি ব্যবহার করা হয়? এর উত্তর হবে, তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য আয়তন মাপনী চোঙ ব্যবহার করা হয়। তার পরের প্রশ্ন হলো, সংকেত লেখো। কপার সালফাইডের সংকেত হবে CuSO4 আর হাইড্রোজেন সালফাইডের সংকেত হবে H2S। তার পরের প্রশ্ন হলো, বর্ষাকালে ভিজে জামা কাপড় শুকোতে দেরি হয় কেন? ৫ নম্বর প্রশ্ন হলো, খাদ্য জাল কাকে বলে? পরের প্রশ্ন হলো, খাদ্য ও খাদকের মধ্যে সম্পর্কটি উদাহরণসহ ব্যাখ্যা করো। তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোন জাতের প্রাণীদের সারা গায়ে ত্বকে কাটা থাকে? এর উত্তর হবে একাইনোডার্মাটা প্রাণীদের। ২ নম্বর প্রশ্ন হলো, শামুক কোন পর্বের অন্তর্ভুক্ত? এর উত্তর হবে মোলাস্কা পর্বের। ৩ নম্বর প্রশ্ন হলো, এদের মধ্যে কোনটি অপুষ্পক উদ্ভিদ? এর উত্তর হবে অপশন ডি সবকটি। তার মানে শ্যাওলা, মস, ফার্ন এ ৩ টেই হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, বাংলার কীটপতঙ্গ বইটি রচনা করেছেন গোপাল চন্দ্র ভট্টাচার্য। ৫ নম্বর প্রশ্ন হলো, মৌমাছি প্রতিপালনকে বলা হয় এপিকালচার। ৬ নম্বর প্রশ্ন হলো, কোন পিঁপড়েরা যুদ্ধে পটু? এর উত্তর হবে লাল পিঁপড়েরা। ৭ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো নীলতিমি। ৮ নম্বর প্রশ্ন হলো, জৈব অভঙ্গুর পদার্থ হলো প্লাস্টিক। ৯ নম্বর প্রশ্ন হলো, বাঘের চোখের রেটিনায় থাকে ট্যাপোটাম লুসিডাম। ১০ নম্বর প্রশ্ন হলো, জলের রেশম বা ওয়াটার সিল্ক বলে শ্যাওলাকে। তারপরে ২ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, উভচর উদ্ভিদ কাকে বলা হয়? এর উত্তর হবে, মসকে উদ্ভিদ জগতের উভচর বলা হয়। কারণ মস স্থলে জন্মালে এবং বড় হলেও এদের নিকেশ ক্রিয়ার জন্য জলের একান্ত প্রয়োজন হয়। ২ নম্বর প্রশ্ন হলো, বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? এর উত্তর হবে প্যান্থেরা টাইগ্রিস। ৩ নম্বর প্রশ্ন হলো, অ্যানিলিডা জাতের অন্তর্ভুক্ত দুটি প্রাণীর নাম লেখো। এর উত্তর হবে, অ্যানিলিডা জাতের অন্তর্ভুক্ত দুটি প্রাণীর নাম হলো জোঁক এবং কেঁচো। ৪ নম্বর প্রশ্ন হলো, পাতিকাক ও দাঁড়কাকের একটি পার্থক্য লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে উদাহরণ দাও। এই উত্তরগুলো একটু দেখে নিও।
তারপরে ৩ নম্বরে আছে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে লেখো। মোলাস্কা হবে শামুক, স্তন্যপায়ী হবে তিমি, দ্বিবীজপত্রী হবে ছোলা, একবীজপত্রী হবে গম। তারপরে ৪ নম্বরে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, স্তন্যপায়ী প্রাণীদের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, ব্যক্তবীজী উদ্ভিদ ও গুপ্তবীজী উদ্ভিদের দুটি পার্থক্য লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, দুটি সমাজবদ্ধ জীবের নাম লেখো। এর উত্তর হবে পিঁপড়ে ও মৌমাছি। তারপরে ৫ নম্বরে আছে ৩-৪ টি বাক্যে উত্তর দাও। যেকোনো ৩ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ৫ রাজ্য শ্রেণীবিভাগ উদাহরণসহ ছকের সাহায্যে বুঝিয়ে লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, বিরুত গুল্ম উদ্ভিদ কাকে বলে? উদাহরণসহ লেখো। মডেল সেট সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এক্সামের সাজেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো। নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রইলো। তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। ৩ নম্বর প্রশ্ন হলো, 4 আর পদ্ধতিটি ব্যাখ্যা করো। ৪ নম্বর প্রশ্ন হলো, ডেঙ্গি, ম্যালেরিয়া ও ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী মশাগুলির নাম লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।